আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 175 সিসির গাড়ি এবং এই পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 225 সিসি গাড়ি। তো আমি 225 সিসি গাড়ি এই গাড়িটি থেকে শুরু করি। গাড়িটির কালার কন্ডিশন দেখেন, সুপার ফ্রেশ কন্ডিশন। কোথায় কিরকম আছে আমি দেখানোর চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে রানার গাড়ি, সিএনজি করা আছে, সিএনজি তে চলতেছে। এই পাশে একটু ছোটখাটো স্ক্র্যাচ আছে দেখতে পাচ্ছেন, এখানে ব্রাশ করা হয়েছে হাত দিয়ে। এমনি বড় ধরনের কোনো এক্সিডেন্ট করা হিস্টরি নাই। সামনের টায়ার মোটামুটি ভালো গ্রিপস আছে, এখান দিয়ে হালকা একটু ব্রাশ করা হয়েছে, এমনি অরিজিনাল আছে বডিটা। তারপরে এই পাশে দেখাই, এই পাশে দেখেন এই পাশে ফ্রেশ আছে। এটা হচ্ছে সামনের পার্ট, হলো সামনের পার্টে কোনো রং চং নাই, এখান দিয়ে শুধু হালকা করে একটু চশমার এই সাইড দিয়ে দেওয়া হয়েছে, ব্রাশ করা হয়েছে। আপনারা জানেন এখান দিয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে দেখা হচ্ছে ভিতরে ডেকোরেশন কি অবস্থা। ভিতরে একটা এসএস ডেকোরেশন করা আছে মাঝখানে দেখতে পাচ্ছেন, এবং ভিতরে দেখেন তারপরে চশমার এখান দিয়ে দেখেন বডি, সামনের ড্যাশবোর্ড খুব সুন্দর আছে, ফ্রেশ একদম। মিটার ভালো নেই এখন, অবশ্য মিটার কি ভালো আছে কাকা? মিটার এখন ভালো নেই, অবশ্য মিটার ভালো করা যায়, একটা কেবল চেঞ্জ করলেই তো হয়ে যায়। তারপরে সামনের তলা দেখাই, সামনের তলা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সামনের তলা কি চেঞ্জ করছেন কাকা? সামনের তলা চেঞ্জ করে যেখানে গাড়ি মালিক আছে এখানে কথা বলতেছি আমি, উনি কথা বলবে না, সেজন্য আমি কথা বলে সব জানাইতেছি আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে তলাটা অরিজিনাল আছে কিন্তু একটু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে ধুলাবালি সবসময় মনে করেন যে থাকে, একটু রং উঠে গেছিল, হালকা ব্রাশ করা হয়েছে, তাহলে আপনারা আবার নতুন করে রং করে নিতে পারেন। আর এখান দিয়ে একটা সুন্দর একটা এসএস ডেকোরেশনের কি বলে পাতি দিয়ে আর কি সুন্দর করে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। এটার জন্য কিন্তু সহজে এই সাইড গুলো নষ্ট হবে না, এবং এখানে ধরে একটা পজিশন করে দিছে। তারপরে দেখাই এখানে, এখানে দেখতে পাচ্ছেন স্পেস চাক কাটার গ্রিপস মোটামুটি ভালো আছে এবং ব্যাটারি জেনুইন আছে। তারপরে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এখান দিয়ে পার্টটা অরিজিনাল আছে, এখান দিয়ে কোনো সমস্যা নেই, ভালো আছে। পিছনের তলা দেখাই তার আগে এই পাশটা একটু দেখাই। এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখান দিয়ে সাইড দিয়ে একটু কাজ করা হয়েছিল হয়তোবা, এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এমনি এটা অরিজিনাল জেনুইন আছে। জি জি, এই নিচ দিয়ে একটু কাজ করা হয়েছে কাকা। হ্যাঁ, তারপরে এটা যে ময়লা ঢুকে জং ধরে, এই জন্য রং দিয়ে ও আচ্ছা, রং দেওয়া হয়েছে, ফুটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে পিছনের তলা দেখাই, পিছনের তলা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন, জেনুইন আছে, ভালোটা আছে, যেটা প্রথম ছিল সেটাই আছে, অরিজিনাল অরিজিনাল আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে একটু এই পাশে দেখাই, এখানে একটু স্পট আছে দেখতে পাচ্ছেন। এখানে কি হয়েছিল কাকা, ভিতরে ময়লা? ময়লা জমে এনে খাই গেছে। ও আচ্ছা আচ্ছা, গাড়িটি ওনার ওনার গাড়িটি দেখাচ্ছি আমি, উনি বিক্রি করবে। তো তারপরে এখানে মোটামুটি ভালো আছে, এতটুকু এখান থেকে হালকা একটু এগুলো না বললেই হয়, আবার বলতে হবে যেহেতু অনেকেই দেখেন দূর থেকে। তারপরে দেখাই পিছনে, পিছনে দেখেন অরিজিনাল কালার কুলার আছে, একদম জেনুইন। ছোট্ট একটা বাম্পার আছে, এসএস অনেক শক্তিশালী বাম্পার। খালি শক্তিশালী না, তারপরে দেখাই ইঞ্জিন, এসি ভালো আছে কাকা? সম্পূর্ণ এসি ভালো আছে। ইঞ্জিন কি খোলা পড়ছিল? না 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 ইঞ্জিন এখনো খোলা পড়ে নাই, মোবাইল টোবেল তো খায় না? না। কোনো কি সমস্যা আছে কাকা ইঞ্জিনে? কোনো কিছু করতে হবে? ইনশাল্লাহ 5 বছর চলবে, হ্যাঁ, কোনো 5 সমস্যা নাই। না, কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন না। একাতে চালাইতো আমি। এক হাতে গাড়ি চালা, আপনি নতুন কিনছিলেন? কাকা কি নতুন কিনছিলেন? নতুন কিনছি। ও কাকা নতুন কত দিয়ে কিনছিলেন? কিনছিলাম সেখানে সস্তায় 4 লাখই পড়ছিল মোটামুটি। 4 লক্ষ দিয়ে কিনছিলেন, এখন তো গাড়ির দাম বেশি, এখন তো এখন ওনার নতুন 6 লাখ পড়ে। নতুন 6 লক্ষ পরে। হ্যাঁ, গাড়ি ফ্রেশ, উনি প্রথম মালিক সেজন্য এখনো গাড়ি কিন্তু যত্নে চালায়। তারপরে দেখাচ্ছি এখান দিয়ে হালকা একটু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখান দিয়ে ছোটখাটো স্ক্র্যাচ হয়েছিল হয়তোবা, এগুলা ব্যাপার না। তারপর আমি দেখা দিতেছি পিছনের টায়ার, এটাও ভালো আছে, গ্রিপস খুবই, হ্যাঁ 3টা টায়ারই ভালো আছে, স্পেস চাক্কাটাও ভালো আছে। তারপরে দেখা হচ্ছে এই গাড়িটার বডি প্লেট, এই গাড়িটার বডি প্লেট দেখেন কত আছে, 15/12/2019, 19-এর হচ্ছে 12, ঠিক আছে। এই পার্টটা একদম অরিজিনাল আছে, জেনুইন আছে দেখতে পাচ্ছেন।
এখানে আরো একটি গাড়ি আছে, এই গাড়িটি আমি দেখাবো। এই গাড়িটি আগে দামটা বলে দিই। কাকা একটু সামনে আসেন তো। এই গাড়িটি তো মোটামুটি দেখানো শেষ। এই পাশেও ভালো আছে, যে দেখতে পাচ্ছেন গাড়িটির দেখানো শেষ। কাকা এখন দাম কয় টাকা চাইতেছেন বলেন তো? এই যে এখানে একটু সামনে রং করা হয়েছিল, এটা দেখানো আমার মিস হয়ে গেছিল। হ্যাঁ, ফেটে গেছিল। হ্যাঁ, পরে আর কি একটু কাজ করা হয়েছে। একদম কাকা এই গাড়ির দাম কত টাকা চাইতেছেন? কাকার সাথে একটু কথা বলি। কাকা, এই গাড়িটির দাম আপনি কত চাইতেছেন? চাওয়া চাইতে 4,60,000 টাকা। 4,60,000? জি, এত দাম তো হবে না কাকা। এখন হয়তো 2 টাকা কম বেশি মানে কাস্টমার যখন আসবে, একটু সেরে সুরে চান, যেহেতু বিক্রি করবেন। ওটা কাস্টমার যখন আসবে তখন মনে হয় যে হ্যাঁ আসলি মানে বসলিও হবে। 4,60,000 দাম চলে? এটা আমার চাওয়া। ও, চাওয়া দাম। ঠিক আছে, কত হলে বিক্রি করবেন? একটু কম বেশি এখন হয়তো 2,000-5,000 টাকা দিক সেদিক। 2,000-5,000? হ্যাঁ, দিক সেদিক একটু বলে দেন, ফিক্সড ভাবে বলে দেন যে আমি এত হলেই বিক্রি করবো। ফিক্সড 50,000, মানে যাই কই 50 হলে দিয়ে দেব। 4,50,000 হলে বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে, ওনার চাওয়ার দাম আর কি চাইছে উনি যতটুকু। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তারপরে আমরা আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 175 সিসির গাড়ি। এই গাড়িটির বডিতে রং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু পুরাতন মডেলের গাড়ি। এই দেখেন, এখান দিয়ে আমি একটু দেখাই রং করা, যেহেতু বুঝতে পাচ্ছেন এই যে এই ধরনের ম্যাচিং করা আছে, দেখতে পাচ্ছেন। আর একটু কাজ করতে হবে গাড়িতে। আপনারা অনেকে এরকম ধরনের গাড়ি কম টাকা দিয়ে কিনে নিয়ে যান, ঠিক আছে? নেওয়ার পরে গাড়ি ঠিকঠাক করে মোটামুটি চালান, বা অনেকে ব্যবসা করেন, সেজন্য আর কি। এই যে দেখেন, এরকম হবে। গাড়িটার দামও কম আছে, ধৈর্য সহকারে দেখবেন, টানাটানি করবেন না। এই যে মোটামুটি এরকম কন্ডিশন হবে, কার ভালো আছে। তারপরে ভিতরে দেখাই, ভিতরে রং করা আছে, এখান দিয়ে কাজ টাজ করতে হবে, বা কাজ করা হয়েছিল। পুরা গাড়িতে রং করা আছে, তারপরে এখান দিয়েও রং করা আছে। যেহেতু পুরাতন মডেলের গাড়ি, আর আপনাদেরকে বুঝাইতে হবে না, কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে অবশ্য। আমি দেখাইতেছি কোথায় অরিজিনাল আছে। এখান থেকে সম্পূর্ণ কাজ করা হয়েছে, আবারও কাজ করতে হবে। ভিতরের ডেকোরেশন এই অবস্থা। এই সাইডে, এই সাইডে ম্যাচিং করা আছে, আবার কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে। এই সাইড দিয়ে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে, আবার কিছু কিছু জায়গায় ম্যাচিং করা আছে। পুরা গাড়িটা নিতে হবে মনে করেন যে ম্যাচিং করা অবস্থা মনে করা, ঠিক আছে? যে ম্যাচিং করা গাড়ি। পিছনে দেখাই, এটার ইঞ্জিন কোয়ালিটি মোটামুটি বলছে যে ইঞ্জিন করা হয়েছে, রিং পিস্টন করছে নাকি, আমাকে বললো। রিং পিস্টন করা হয়েছে, এখন বর্তমান রানিং আছে গাড়িটা। দেখেন ইঞ্জিন, আপনার যেহেতু এগুলা পুরাতন গাড়ি, আসলে ওইরকম ভাবে বলে না, যেহেতু ওই গাড়িটা যেমন বললো যে ওই গাড়িটা একদম আনটাচ, প্রথম মালিকের গাড়ি, উনি মনে করেন যে চালায় এক হাতে। কিন্তু এই গাড়িটা তো অনেক পুরাতন, ওইভাবে আসলে মিথ্যা বলার দরকার নাই। গাড়িটা মনে করেন দেখে শুনে নেবেন আপনারা, দামও কম আছে, দামটা আমি বলে দিতেছি। তো তারপরে এই পাশে দেখাই, এই পাশে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে, বেশিরভাগই এই পাশে অরিজিনাল আছে, দেখতে পাচ্ছেন এখান দিয়ে অরিজিনালি আছে। ওই পাশে এসছে, এই পাশেই মনে করেন যে ভালো আছে। তো পুরো গাড়িটা, দুইটা গাড়ি আমার দেখানো হয়ে গেল। দুইটা গাড়ি এখন, ওটার তো দাম বলা হয়েছে, ওটার তো দাম কাকা বলে দিচ্ছে। এখন এটা হচ্ছে আর একজনের গাড়ি, ঠিক আছে? এখানে একজন মিস্ত্রি, ওনার গাড়ি। তো এইটার জন্য আর কি আমার আশা হয়েছিল, কম টাকার গাড়ির রিভিউ করার জন্য আসছিলাম। তো সাথে উনি আর কি বলতেছে আমার গাড়িটাও সেল করবো, দেখো তো কয় টাকা দাম হয়। তো উনি ওনার মতো দামটা বললো। এখন এই গাড়িটার দাম বলি, এটা হচ্ছে 1,00,000। এটা কতজন বলছে কাকা? 65 দাম হয়েছে আর সরি, 65 নয়, 60 না, আর একটু কম বলছে হয়তো। 1,60,000 কথা কইছে, 1,60,000 1,60,000 দাম হয়েছে। ওই ভাই আছে, এখানে আছে, কাজ করতেছে। ওই ভাইয়ের কাছে একটু যাই। এই যে ভাই এখানে কাজ করতেছে। ভাই কই? ওই ওই ভাই কই? ওই গাড়িটার দাম জানি কত বললো ভাই? 75? 25 দাম হয়েছে বলে নাকি, এরকম বলছে। হ্যাঁ, 30,000 বলতে বলছে। ও, 25 দাম হয়েছে, ঠিক আছে। আমি দুঃখিত। হয়েছিল কি, এটা হচ্ছে দাম আমাকে প্রথম বলে, উনি একটু সরে গেছে, কাজ করতে গেছে হয়তো। এটার দাম বলছে হচ্ছে 1,30,000 টাকা। উনি হচ্ছে 25 নাকি দাম বলছে ওনাকে। এটা হচ্ছে 175 সিসি গাড়ি।
এই পাশের পিছনের সাইডে প্রায় অরিজিনালই আছে, সামনেও কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে, এই পার্টটা কিন্তু অরিজিনাল আছে, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় ম্যাচিং করা আছে, তো ম্যাচিং করাই ধরা চলে। আবার এই পাশে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে, তো অর্ধা আর কি ম্যাচিং করা আছে, সেই হিসাবে 1,30,000 টাকা উনি দাম চেয়েছে। যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন। দুইটি গাড়ি আছে, এটা হচ্ছে উল্লাপাড়া সিরাজগঞ্জ। এই উল্লাপাড়া বাজারে আসলে বা উল্লাপাড়া সিরাজগঞ্জ রোড থেকে আপনার উল্লাপাড়ার না এই পাবনার রোডে আসতে গেলে আর কি উল্লাপাড়া বাজার, আমাদের উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা। এখানে এই গাড়ি দুইটি দেখতে পারবেন আপনারা চাইলে।